না না আমরা না একদমই না, কেউ পাড়ায় এসে তুলে নিয়ে গিয়ে ওকে মারিনি। দিব্যি ঘোরাফেরা 15 দিন আমরা তো দেখেছি, 20 দিন, ওর মধ্যে কোনো রকম চেঞ্জেস দেখি। একটা শরীর খারাপ হলে তো সিমটম হয়, সেই সিমটমটা কিন্তু আমরা কোনো দেখি। নেশা করতো আর খুব নেশা করতো, এইটুকুনি জানি। নিহত তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার সাজানো নাটক। কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই নাটক ফাঁস করে দিয়েছে রাজ্য পুলিশ। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ধৃত 6 জনের প্রত্যেককেই তৃণমূল কর্মী ও প্রাক্তন বিধায়ক লাভলি মিত্রের ঘনিষ্ঠ বলে জানিয়েছেন স্থানীয়রা। এই নিয়ে যখন শোরগোল চরমে, তখন আরও বড় বোমা ফাটালেন রাজপুর সোনারপুর এলাকার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাদের দাবি, সঞ্জু কর্মকার নামে যিনি নিহত হয়েছেন সেই তৃণমূল কর্মীর বাড়িতে অভিষেক গিয়েছিলেন, তার সঙ্গে ভোট পরবর্তী হিংসার কোনো সম্পর্কই ছিল না। স্ট্রোকে মৃত্যু হয়েছে তার। একই দাবি করেছেন নিহত সঞ্জুর এক আত্মীয়। গত 23শে মে রাতে মৃত্যু হয় রাজপুর সোনারপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল দুষ্কৃতী সঞ্জু কর্মকারের। স্থানীয়রা অন্তত সঞ্জুর এমনই পরিচয় দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভোটের আগে এলাকায় বেলাগাম সন্ত্রাস চালিয়েছেন সঞ্জু। এমনকি পলিথিন ব্যাগে করে মল এনে মহিলাদের দেখিয়ে হুমকি দিয়েছেন, ভোটের পরে খাওয়াবো। সেই সঞ্জুর হঠাৎ মৃত্যু হয় 23শে মে রাতে। পরদিন অভিষেক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেন ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছে সঞ্জুর। শনিবার ভোটের ফল প্রকাশের 26 দিন পর নিজের লোকসভা এলাকায় সেই সঞ্জুর পরিবারের সঙ্গেই দেখা করতে গিয়েছিলেন তিনি। সেখানেই হামলার মুখে পড়েন তৃণমূলের সাধারণ সম্পাদক। রবিবার জানা যায়, ওই ঘটনায় দুষ্কৃতীদের সবাই তৃণমূল কর্মী এবং প্রাক্তন তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ। ওদিকে ভোট পরবর্তী হিংসায় সঞ্জুর মৃত্যু হয়েছে তা কিছুতেই মানতে চাইছেন না স্থানীয়। 23শে মে ঘটনার বিবরণ দিয়ে তারা জানিয়েছেন, সেদিন রাত 8টা নাগাদ সঞ্জু এলাকাতেই ছিল। হঠাৎ খবর আসে সঞ্জুর মা বিছানা থেকে পড়ে গিয়েছেন। খবর পেয়ে বাড়ি যায় তিনি। এর কিছুক্ষণ পর রাত 8:30 নাগাদ স্থানীয়রা জানতে পারে সঞ্জু নিজেই পড়ে গিয়েছেন। স্থানীয়দের দাবি, এরপর প্রায় 3 ঘন্টা স্থানীয় এক হাতুড়েকে দিয়ে সঞ্জু চিকিৎসা করানো হয়। রাত 11:30 নাগাদ তাকে শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। স্থানীয়রা জানিয়েছেন, সঞ্জুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে। তাকে কেউ কোথাও তুলে নিয়ে যায়নি। স্থানীয় একটি ক্লাবের সদস্যদের সঙ্গে সঞ্জুর কিছু বিবাদ ছিল, তা নিয়ে হাতাহাতি হয়ে থাকতে পারে। তবে তা হয়েছিল ভোটের ফল প্রকাশের ঠিক পরপর। তারপর 15 দিন সঞ্জু এলাকায় স্বাভাবিকভাবেই চলাফেরা করেছেন। তার মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি, কোনো আঘাত বা অসুস্থতার লক্ষণ দেখা যায়নি তার মধ্যে। শুনুন কি বললেন সঞ্জুর প্রতিবেশী তথা এক আত্মীয়। সঞ্জুকে যখন এখান থেকে বার করে তখন দেখছি ওর মুখ থেকে গাঁজা বেরিয়ে গেছে, মানে পুরো একদম হাত পা নেতিয়ে গেছে। আর ওর বোনের বর আর একজন ড্রাইভার এসেছিলেন, তিনি সে পাজা করে চাদরের মধ্যে দিয়ে নিয়ে চলে গেছিলেন, গাড়িতে তুললো। আমরা যখন জিজ্ঞেস করলাম ওর কি হয়েছে, কাকিমা বলছে যে এরকম সকালবেলা আমি পড়ে গেছিলাম, তো ও তো আমার সাথে কথা বলতে বলতেই ধপ করে বসে পড়লো, তারপরেই অসুস্থ হয়ে গেল। এইটুকুনি কাকিমা, মানে কাকি শাশুড়ি যেটুকুনি বলেছে ওইটুকুনি, সঞ্জুর মা এইটুকুনি শুনলাম যে অসুস্থ হয়ে গেছে। তারপর এখানে আমাদের পাড়ায় একজন মানে ডক্টর ঠিক নয়, ওই সেমি যাই হোক, ও মনু ডক্টর বলে, মনুকে নিয়ে আসা হয়েছে। সে নাকি দিয়েছে, এইটুকু প্রেশার চেক করে, শোনা গল্প, আমরা কেউ কিন্তু দেখিওনি কোনো কিছু, এইটুকুনি। আর ভোটের পরে রেজাল্ট যেদিন বেরোয় তারপরে কি ওকে তুলে নিয়ে গিয়ে না 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 আমরা না একদমই না, কেউ পাড়ায় এসে তুলে নিয়ে গিয়ে ওকে মারিনি। ও হয়তো কোনো ওই আমাদের ফ্রেন্ডস ক্লাব বলে ওখানে একটা ক্লাব রয়েছে, এখান থেকে বেরিয়ে গেলে ওখানে গিয়ে ওখানে ওকে ডাকা হয়েছে না কি হয়েছে, ও আড্ডা মারতে গেছে, ওরকমই ঘটনা শুনেছি। যে সবাই মিলে ওকে কারা মেরেছে সেটাও আমরা জানি না, কিন্তু মার খাওয়ার পর ও পুরো সুস্থ ছিল, দিব্যি ঘোরাফেরা 15 দিন আমরা তো দেখেছি, 20 দিন, ওর মধ্যে কোনো রকম চেঞ্জেস দেখিনি। ও ঘুরেছে ফিরেছে সবার সাথে, আমাদের সাথে হাসি গল্প করে, ওর বন্ধুরাও, কোনো কিছুই ওর মধ্যে সিমটম, একটা শরীর খারাপ হলে তো সিমটম হয়, সেই সিমটমটা কিন্তু আমরা কোনো দেখি। নেশা করতো আর খুব নেশা করতো, এইটুকুনি জানি। শনিবার সেই সঞ্জুর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়েই নিজের ওপর হামলা চালানোর নাটক করেন অভিষেক। পুলিশের প্রাথমিক তদন্তের গতিবিধি অন্তত তাই বলছে।
কিন্তু প্রশ্ন উঠছে, এভাবে কাঁচা স্ক্রিপ্ট আর ফিল্মি ডায়ালগবাজি করে রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারবেন অভিষেক? কেন জেনে বুঝে এরকম কাঁচা ঢপ দেন তিনি? নাকি এই বিদ্যা তার পিসির কাছেই শেখা? আপনার কি মনে হয় কমেন্ট করে জানান। ভিডিওটি লাইক ও শেয়ার করতে থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মাধ্যম।